আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন রেডি হয়ে গেলাম, খেলা দেখতে যাব। দোকান অফ করে ফেলছি। বড় ভাইদের সাথে হুন্ডা নিয়ে রওনা দিলাম গোপীনাথপুর গোমতী স্টেডিয়ামের উদ্দেশ্যে। তো চলতে চলতে রাস্তার কিছু ফুটেজ নিলাম, ভিউ নিলাম। তাড়াহুড়ো করে রওনা দেওয়ার কারণে আমি মাস্ক নিতে ভুলে গেছি, তাই বন্ধু নাবেদের দোকান থেকে মাস্ক নিলাম। যাওয়ার সময় আরও কয়েকজন বড় ভাইদের সাথে দেখা হলো, তারাও খেলা দেখতে যাচ্ছে আমাদের মতো। তো তাদের সাথে একটু আলাপ করলাম। তো দেখতে থাকেন আমাদের ব্লগ, আর লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। খেলা দেখতে এসে রাশেদ ভাইয়ের সাথে দেখা। রাশেদ ভাই মজার ছলে বিগ ফ্যান বলল। সেদিক সময় নষ্ট না করে চলে গেলাম সোজা খেলার মাঠে। আজকের খেলা বুড়িচং ক্রীড়া সংসদ বনাম জাফরগঞ্জের প্লেয়াররা প্র্যাকটিস করতেছে, ওয়ার্ম আপ করতেছে। মাঠের অন্য প্রান্তে বুড়িচং ক্রীড়া সংসদের ছেলেরাও প্র্যাকটিস করতেছে। এর কিছুক্ষণ পরেই খেলা অনুষ্ঠিত হয়ে যায়। এই যে খেলা চলছে, আমার মনে হয় বুড়িচং ক্রীড়া সংসদের ছেলেদের খেলা আরো উন্নতি করার জায়গা আছে। আমি তাদের আরো অনেক খেলা দেখেছি, আজকের মতন এত বাজে খেলতে দেখি নাই কখনো। প্রচন্ড রোদের তাপ আর গরমে অসহ্য হয়ে আসলাম লেবুর শরবত খেতে। লেবুর শরবতেরও দেখে এখন দাম বাড়িয়ে ফেলছে। আপনার এক গ্লাস শরবত 5 টাকা হলে খেতে পারতাম, এখন 10 টাকার কমে পাওয়াই যায় না। পাওয়া যেহেতু যায় না, তো আর কি করার, এজন্য 10 টাকা করেই নিলাম। 3 জনে 3 গ্লাস শরবত খেলাম। শরবত খাওয়ার পর শরীরটা আলহামদুলিল্লাহ একটু ভালোই লাগতাছিল। তো আবার চলে গেলাম খেলা দেখতে। শরবত খেতে খেতেই শুনি বুড়িচং 1 গোল খেয়ে ফেলছে। তো খেলা দেখতে গেলাম, দৌড়ে যেয়ে দেখি বুড়িচংয়ের অনুকূলে কর্নার কিক এসেছে। কর্নার কিক থেকে গোল আদায় করতে পারেনি। হঠাৎ করে এই কাকার সাথে দেখা, বুড়িচং গোল খেয়েছে, এজন্য কাকা অনেক রাগ করে আছে। কাকা বলতেছে শাকিল পোলাটা আগে বালা খেলতো, এখন আর বালা খেলে না। এই নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করলো। ভিডিও করতে করতে দেখি পিছনে 2টা শয়তান, দেখেন কি করতেছে। এরই মধ্যে খেলা শেষ হয়ে যায়। খেলার ফলাফল জাফরগঞ্জ 1 বুড়িচং 0। আজকের ব্লগটা এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।